আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শোল মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। প্রথমে পেঁয়াজটা ভেজে নিতে হবে তেল ভালোভাবে। তারপরে জিরা বাটা দিয়েছি, কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা। তারপরে হচ্ছে হালকা অল্প পরিমাণে হলুদ দিলাম, লবণ দিয়েছি। তারপরে ভালো করে কষাতে হবে, নাড়তে হবে ভালোভাবে। নাড়া হয়ে গেলে মাছটা দিয়ে দিয়েছি। ভালোভাবে কষাতে হবে মাছটা, শোল মাছটা। এই শীতে আমাদের বাসায় প্রায় সময় লাউ দিয়ে শোল মাছ রান্না হয়। আমার হাসব্যান্ডের এবং বাচ্চাদের খুব পছন্দ, আমারও খুব ভালো লাগে। দেখেন আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা। এবং আমি হচ্ছে খুব অল্প মসলা দিয়ে লাউ রান্না করি। আমি সবসময় অল্প মসলা ইউজ করি। বেশি মসলাটা আসলে শরীরের জন্য ক্ষতিকর। এখন মাছটা তুলে নিয়েছি এবং লাউটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে লাউটা ভালোভাবে কষাতে হবে মসলার সাথে। একদম ভালোভাবে পানি তোলা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে। কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আপনার এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা কষানো মাছটাকে দিয়ে দিতে হবে। ভালোভাবে দিয়ে দেয়া হয়ে গেলে ভালোভাবে নাড়তে হবে। আমি জানি না আমার হচ্ছে লাউ রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবার হচ্ছে আবারও ঢাকনাটা তুলে নিলাম। নেয়ার পরে একটু নেড়ে দিচ্ছি। নাড়া হয়ে গেলে এবার হচ্ছে আপনার কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিলাম। এই শীতে তো ধনেপাতা খায় সবাই। আমার বাসায় অত বেশি খায় না। তবে হালকা একটু টেস্টের জন্য আমি দিলাম এবং কাঁচামরিচটাও একটু রান্নার আগে দিলে একটু ভালো লাগে। একটু অন্যরকম একটা ফ্লেভার আসে, একটু অন্যরকম সেন্ট আসে। ভালো লাগে আমার কাছে। সেজন্য আমি দিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।